আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। বর্তমানে সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটি প্রচণ্ড পরিমাণে ভাইরাল হচ্ছে। এই ভিডিওটি দেখিয়ে অনেকেই বলতে চেয়েছেন যে ইনি হচ্ছেন দাজ্জাল, যিনি জন্ম নিয়েছেন এবং কিয়ামত খুবই নিকটে। এই ভিডিওটি কোথাকার এবং কি এই যে শিশুটা আপনারা দেখতে পাচ্ছেন যার কপালে একটি চোখ, এটা আসলে কি দাজ্জাল নাকি অন্য কেউ, নাকি এর বিস্তারিত কি রহস্য, সব কিছু আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। দেখুন ভাই সকল, দাজ্জাল সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন। দাজ্জাল আসবে কিয়ামতের পূর্বে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে কিয়ামতের বড় 10টি আলামতের মধ্যে একটি আলামত হচ্ছে দাজ্জাল। কিয়ামতের পূর্বে দাজ্জাল আসবে। দাজ্জালের এই ফিতনা সম্পর্কে অন্যান্য নবীগণ সতর্ক করেছেন যে কিয়ামতের পূর্বে দাজ্জাল আসবে, সেই দাজ্জালের ফিতনা থেকে তোমরা আল্লাহ তাআলার কাছে পানাহ চাও, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও। তো দাজ্জালের ফিতনা হবে অত্যন্ত ভয়াবহ একটি ফিতনা, এবং দাজ্জাল যখন আসবে তারা ইহুদিদেরকে সাহায্য করবে। যত ইহুদি আছে তারা দাজ্জালকে অনুসরণ করবে। দাজ্জালকে তারা মাসিহ বলে থাকে এবং এই দাজ্জাল ইহুদিদের মধ্য থেকে আসবে। তো এই দাজ্জাল সম্পর্কে আপনারা হাদিসের মধ্যে দেখেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই হাদিসে বলেছেন যে দাজ্জাল সে এক চোখ কানা বিশিষ্ট হবে। এই একটি চোখ কানা মানে কি? তার মানে কি তার একটি চোখ থাকবে, নাকি দুটো চোখ থাকবে এবং একটি চোখ কানা থাকবে, একটি চোখ ভালো থাকবে, এরকম? যদি আপনারা এই হাদিসটি ভালোভাবে দেখেন তাহলে দেখতে পাবেন যে দাজ্জালের একটি চোখ কানা থাকবে এবং তার কপালে কাফের শব্দ লেখা থাকবে। তো একটি চোখ কানা থাকবে তার মানে কি? তার মানে তার দুটো চোখই থাকবে এবং তার একটি চোখ শুধু কানা হবে, যেভাবে এইভাবে কানা হয়ে থাকে, এবং তার কপালে কাফের শব্দ লেখা থাকবে, যেটা সবাই দেখে বুঝতে পারবে, বিশেষ করে যারা ঈমানদার হবে তারা বুঝতে পারবে। তো এখন কথা হচ্ছে যে এই যে শিশুটা, যেটাকে দেখিয়ে অনেকেই বলতে চাইছে যে এটা হচ্ছে দাজ্জাল, তো আসলে এটা একটি ফেক ভিডিও। এটা কোনো শিশু নয়, কোনো মানব শিশু নয়। এটা হচ্ছে রাবারের একটি পুতুল। বিশেষ করে ইহুদিরা এরকম পুতুল তৈরি করে থাকে। তারা দাজ্জালকে অনুসরণ করে এরকম পুতুল বানিয়ে তারা ঘরে রাখে এবং এই পুতুল দিয়ে তারা খেলে ইত্যাদি। যাই হোক না কেন, তো এরই যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল হচ্ছে, এটা আসলে কোনো মানব শিশু নয়, এটা হচ্ছে রাবারের বানানো একটি পুতুল। তবে এর পূর্বেও এই এক চোখ বিশিষ্ট অনেক শিশু আমরা দেখতে পেয়েছি যারা জন্ম নিয়েছে এবং বেশি দিন বাঁচেনি, তারা মারা গেছে। এরকমই অনেক ভিডিও সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখতে পাবেন যাদের একটি চোখ ছিল এবং সে অবস্থায় জন্ম নিয়ে বেশি দিন তারা বাঁচেনি, মারা গেছে। এবং আমি দাজ্জাল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি আমার মেইন চ্যানেল হাফেজ মাসুদের মধ্যে। সেখানে আমি দেখিয়েছি যে দাজ্জাল আসলে কে, সে কবে আসবে, এখন কোথায় আছে ইত্যাদি। যদি আপনারা হাদিসের দিকে তাকান তাহলে দেখতে পাবেন যে তামিম আদ-দারি নামের এক সাহাবী, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাজ্জাল সম্পর্কে বর্ণনা দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে দাজ্জালকে আমি দেখেছি। তো ওই হাদিস অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই দাজ্জালের জন্ম হয়েছিল এবং তিনি হয়তো কোনো একটি জায়গায় বন্দী আছেন, এরকম হাদিস আমরা দেখতে পাই। তো সেই হাদিস অনুযায়ী যদি সে হাদিস সঠিক হয় তাহলে দাজ্জাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ই এসেছেন এবং তখন থেকে এই পৃথিবীতে আছেন। আর যদি ওই হাদিস জাল জয়ীফ বা ইত্যাদি হয় তাহলে বর্তমানে এই যে শিশু দেখতে পাচ্ছেন এটা তো দাজ্জাল নয়, ভবিষ্যতে হয়তো জন্মগ্রহণ করতে পারে। কারণ আরেকটি হাদিস আমরা দেখতে পাই যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আজ আমরা যারা জীবিত আছি তারা 100 বছর পরে আর কেউ জীবিত থাকবো না। তো যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় 100 বছর পরে কোনো মানুষ আর জীবিত না থাকে, মানে শেষ নবীর যত উম্মত হবে তাদের বয়স 100 বছরের কাছাকাছি বা নিচে থাকবে এরকম। তো সেই হিসাবে এখন আমরা বলতে পারি যে যেহেতু 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে ছিলেন, তো সেই থেকে তখন থেকে আজ পর্যন্ত দাজ্জাল এই পৃথিবীতে বেঁচে আছে, কোথাও বন্দী আছে, এরকম কাহিনীগুলো যেগুলো শোনা যায় সেগুলো কিন্তু সঠিক বলে মনে হবে না। তার কারণ ওই হাদিসটা অনুযায়ী দাজ্জাল এখনও পর্যন্ত বেঁচে থাকতে পারে না। তার কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি এখন আছি, এরপরে 100 বছর পরে আমাদের এখানে যারা আছে সবাই মারা যাবে, কেউ বেঁচে থাকবে না।
আর ওই তামিম আর দারির হাদিসটি বর্ণনা করে যে দাজ্জাল জন্ম নিয়েছে এবং সে কিয়ামতের পূর্বে বের হবে। তো এই দাজ্জাল সম্পর্কে হাদিসগুলো অনেক কনফিউজ তৈরি করে। আমি সমস্ত হাদিস নিয়ে গবেষণা করে আমার বিস্তারিত আলোচনা একটি ভিডিওতে করেছি। সেই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে দাজ্জাল সম্পর্কে আমাদেরকে অনেক কিছু কাহিনী বলা হয়, অনেক কিছু জালজয়ীব হাদিসও বলা হয় যেগুলো সঠিক নয়। দাজ্জাল সম্পর্কে সঠিক আলোচনা যদি আপনি জানতে চান বা দাজ্জাল কে, তার পরিচয় কি, কবে আসবে, জন্ম নিয়েছে কিনা ইত্যাদি, তাহলে আমার সেই ভিডিওটি আপনারা দেখতে পারেন। আশা রাখি আজকের এই ভিডিওতে শুধু আমি এতটুকুই বলবো যে এই যে বাচ্চাটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা আসলে এটা একটি রোবটের তৈরি বা এটাকে একটি রাবারের তৈরি বলতে পারেন, পুতুল। সে বাস্তবে কোনো মায়ের গর্ভ থেকে জন্ম হওয়া কোনো শিশু নয়। আর ভয় পাওয়ার কোনো কারণ নেই। আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। আমরা আল্লাহ তাআলার কাছে পানাহ চাইব দাজ্জাল থেকে এবং আল্লাহ তাআলার সাহায্য চাইব। আশা রাখি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।